আমি চাই তুমি আমার স্বামীকে হাজত থেকে ছাড়িয়ে আনবে। মানুষটা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছে, শুধু আজ সেটা বন্ধ হবে আর বন্ধ করবে তুমি। এই পল্লবী, থানায় কি হলো? কি বললো? বাবাকে ওরা ছাড়বে না? ড্যাডকে আমি একবার ফোন করব, কিন্তু বুঝতে পারছি না কি বলবে না বলবে। মা মা মা, যতক্ষণ না আমার স্বামী সুস্থভাবে সসম্মানে বাড়ি ফিরে আসছে ততক্ষণ এই কর্পূর আমার হাতে জ্বলতে থাকবে, নিভবে না। বৌমা গো, ও বৌমা, বৌমা তুমি কি করতেছো? তোমার হাত কান তো পুড়ে যাইবো। না না, আজ আমার আর আমার ঠাকুরের মাঝখানে আপনারা কেউ আসবেন না। আমি চাই তুমি আমার স্বামীকে হাজত থেকে ছাড়িয়ে আনবে। মানুষটা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছে, শুধু কষ্টই পেয়ে গেছে। আজ সেটা বন্ধ হবে আর বন্ধ করবে তুমি। যে মানুষটা সারা জীবন নিজের কাজে সৎ থেকেছে, কোনোদিন কোনো প্রলোভনে পা দেয়নি, আজ তার ঘাড়ে এত বড় একটা দোষ চাপিয়ে দেওয়া হলো। আমি চাই যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক। যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না আমার স্বামী নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরছে, ততক্ষণ এই আগুন নিভবে না। আজ পরীক্ষা আমার নয়, আমার স্বামীর নয়, আজ পরীক্ষা তোমার। আমিও দেখি আমার সারা জীবনের চোখ বন্ধ করা ভক্তি, শ্রদ্ধা, ভরসার আদৌ কি কোনো মূল্য আছে তোমার কাছে? দোহাই আপনাকে মা, আগুনটা ফেলে দিন না মা, কর্পূরটা ফেলে দাও না, হাতটা পুড়ে যাবে তোমার। মা মা, আপনি আমাদের কথা শুনবেন না তো? ঠিক আছে, আমি ঝিনুককে ফোন করছি, আমি এক্ষুনি ঝিনুককে ফোন করছি, সব বল। আশ্চর্য তো, ঝিনুককে কি কখনোই ফোনে পাওয়া যাবে না? এরকম একটা বিপদেও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি আমি। হ্যাঁ বৌদি, আমি একটা উকিলের খোঁজ পেয়েছি, আমি কথা বলে আসছি। হ্যাঁ আসি। মা মা, আমি একজন উকিলের খোঁজ পেয়েছি, আমি কথা বলে আসছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি মাকে সামলাও, আসছি আমি।